হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো তোমরা যারা এখনও রেলওয়ে পরীক্ষার প্রিপারেশন শুরু করোনি তাদেরকে বলবো তোমরা রেলওয়ে পরীক্ষার প্রিপারেশন আমাদের গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলের সঙ্গে সম্পূর্ণভাবে করতে পারবে। এখানে আমরা সোম থেকে শনিবার ঠিক বিকেল 5টার সময় আরআরবি এনটিপিসি টপ 500 রিজনিং এর সিরিজ নিয়ে এসেছি, যেগুলো সমস্তটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এগুলো যদি তোমরা পরীক্ষায় করে যাও তো পরীক্ষায় রিজনিংয়ে তোমরা 30+ এর মধ্যে 28+ তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো সিরিজটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। সিরিজটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমাদের 11 নম্বর ক্লাস। আমরা গত পর্বতেও এইরকমই কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো এখনও, তোমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। আর তোমরা যারা এখনও আনএকাডেমির সাথে যুক্ত হওনি তাদেরকে বলবো তোমরা আনএকাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও। ওখানে আনএকাডেমি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নিবে। তারপর তোমাদের মোবাইলে ওটা ইনস্টল করে নিবে। তারপর আমাদের যে ফ্রি আনলক কোড আছে ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, এটি তোমরা ব্যবহার করবে, তাহলেও 50টির বেশি যে ফ্রি লাইভ ক্লাসগুলো হচ্ছে ওগুলো দেখতে পারবে। আর ক্লাস করার পরে যে পিডিএফগুলো পাচ্ছ ওগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। তাছাড়াও ওখানে তোমাদের কুইজ হচ্ছে, ওই কুইজগুলিও তোমরা কিন্তু খেলতে পারবে। তো আর দেরি না করে এখনই তোমরা আনএকাডেমির সাথে যুক্ত হয়ে যাও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দেবে এবং ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটি তোমরা শেয়ার করবে। আর ক্লাসটি অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। ক্লাসের শেষে একটি হোমওয়ার্ক দেওয়া আছে, ওই হোমওয়ার্কটির সমাধান তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। আর গত পর্বে যেটা হোমওয়ার্ক ছিল আজকে সেইটা দিয়ে আমরা ক্লাস শুরু করব। তো এটা সলিউশনটা কী হবে আমরা দেখব। তো তোমরা প্রথমে ভিডিওটা পজ করে নাও এবং সমাধান করার চেষ্টা করো। তারপর তোমরা যদি না পারো তাহলে আমাদের সমাধানটা দেখবে। আর কোশ্চেনগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট করবে। এই সমস্ত টাইপেরই কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষার হলে দেখতে পারবে। তো আমরা যদি লক্ষ্য করি এখানে কোশ্চেনটা আছে 121, 144, 289, 324, 589, 576। তো পরেরটা কি হবে? তো এই সংখ্যাগুলো যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, সংখ্যাগুলো কিন্তু সমস্তটাই পূর্ণবর্গ সংখ্যা। 121 কিন্তু আমরা জানি কি 11 স্কোয়ার, আর হচ্ছে 144 12 স্কোয়ার, আচ্ছা 289 17 স্কোয়ার, 324 হচ্ছে 18 স্কোয়ার, আচ্ছা তারপরে কত আছে 589 হচ্ছে 23 স্কোয়ার, তারপরে কত আছে 576 হচ্ছে 24 স্কোয়ার। তো কি হচ্ছে 11 পরে হচ্ছে 11 স্কোয়ারের পরে হচ্ছে 12 স্কোয়ার প্লাস 1 হলো, আচ্ছা 12 স্কোয়ারের পরে হচ্ছে 17 স্কোয়ার প্লাস কত হলো 5 হলো, আচ্ছা 17 স্কোয়ারের পর 18 স্কোয়ার কত হলো +1, আবার 18 পরে 23 হলো +5, আবার হচ্ছে আমার +1, এই যে 23-এর পরে হলো 24 +1, তাহলে এরপরে কত হবে? এরপরে নিশ্চয়ই +5 হবে। তাহলে 24-এর সঙ্গে 5 যোগ করলে হবে 29 এবং তার স্কোয়ার হবে 29-এর স্কোয়ার কত 841। তাহলে 841 অপশান বি। এই ট্রিকটার মাধ্যমে তোমরা করবে এখানে, তাহলে অপশান বি এক্ষেত্রে আমাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখব। তো তোমাদের এইখানে যে কোশ্চেনগুলো করাবো এগুলোর কিন্তু আমরা ট্রিক্সও আলোচনা করব। তো তোমরা ক্লাসটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং হোমওয়ার্কটা যে দেওয়া থাকবে আজকে, ওই হোমওয়ার্কটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের। তো কোশ্চেনটা বলেছে যদি 643 দিয়ে সি ইজ বিউটিফুল এবং 593 দিয়ে হি ইজ হ্যান্ডসাম এবং 567 দিয়ে হ্যান্ডসাম মিটস বিউটিফুল বোঝানো হয়, তাহলে কোন নাম্বারটি দিয়ে মিটসকে বোঝানো হয়েছে? তো আমরা আরেকবার পড়ে নেব কোশ্চেনটা। বলছে যদি 64 দিয়ে সি ইজ বিউটিফুল, 593 দিয়ে হি ইজ হ্যান্ডসাম এবং 567 দিয়ে হ্যান্ডসাম মিটস বিউটিফুল বোঝানো হয়, তাহলে
কোন নম্বরটি দিয়ে মিটসকে বোঝানো হয়েছে। আমরা যদি লেখার চেষ্টা করি এইভাবে 643 দিয়ে আমাদের বোঝাতে চেয়েছে সি ইজ বিউটিফুল, অর্থাৎ সি ইজ বিউটিফুল, সি ইজ বিউটিফুল। তারপরে কত আছে 593 দিয়ে, 593 দিয়ে আছে আমাদের কি হ্যান্ডসাম মিটস বিউটিফুল, হ্যান্ডসাম মিটস বিউটিফুল, হ্যান্ডসাম মিটস বিউটিফুল। আর পুরোটা লিখলাম না। তারপরে কত বলছে 567, 567 দিয়ে বোঝাতে চেয়েছে, না আমাদের একটু ভুল হয়ে গেছে, 593 দিয়ে বলছে হি ইজ হ্যান্ডসাম, সি ইজ বিউটিফুল হয়েছে, এইটা হবে হি ইজ হ্যান্ডসাম। 593 দিয়ে বোঝাতে চেয়েছে কি হি ইজ হ্যান্ডসাম, হি ইজ হ্যান্ডসাম। আচ্ছা 567 দিয়ে বোঝাতে চেয়েছে কি হ্যান্ডসাম মিটস বিউটিফুল, হ্যান্ডসাম মিটস বিউটিফুল। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি এখানে মিটস কিন্তু আমাদের একবারই ব্যবহার হয়েছে, এবং কোন সংখ্যাটা আমাদের একবার ব্যবহার হয়েছে দেখব। এখানে 7 একবার ব্যবহার হয়েছে, এখানে মিটস আছে 5 6, এখানে দুবার ব্যবহার হয়েছে, দেখো এখানেও 5 ব্যবহার হয়েছে, এখানে 6 ব্যবহার হয়েছে, তাহলে 5 6 দুবার ব্যবহার হয়েছে, মিটস তো একবার ব্যবহার হয়েছে, তাহলে এখানে কোন সংখ্যাটা একবার ব্যবহার হয়েছে 7, তাহলে মিটস কোন সংখ্যাটা দিয়ে বোঝাতে চেয়েছে 7 দিয়ে, তাহলে অপশন সি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা আছে তোমাদের, বলছে যদি জুনকে NXPE এই কোডে লেখা হয়, স্টেকে কোন কোডে লেখা হবে। তো জুন থেকে JUNE থেকে NXPE কিভাবে আসছে, তোমরা কিন্তু ট্রিকটা ভালো করে লক্ষ্য করো, এখানে কোন ট্রিকটা ব্যবহার হচ্ছে। জে থেকে এন কটা লেটার আছে মাঝে, IJKLM, তারপরে হচ্ছে এন, মাঝে কটা লেটার আছে, 3টে লেটার আছে। আচ্ছা ইউ থেকে এক্স, UVWX, মাঝে কটা লেটার আছে, 2টো লেটার আছে, মাঝে 2টো লেটার আছে। এন থেকে পি, MNNOP, এন থেকে পি, তাহলে মাঝে কটা লেটার আছে, একটা লেটার আছে। ই আর এখানেও আছে ই, মাঝে কোনো লেটারই নেই, তাহলে আমাদের লজিকটা কি হলো 32, আমাদের ট্রিকটা কি হলো 3210। তাহলে আমরা পরেরটার ক্ষেত্রেও একইভাবে করব। তো পরেরটা কি আছে, স্টে থেকে, স্টেকে কোন কোডে লেখা হবে। আমরা যদি এখানে লিখে নিই ST, আমরা যদি এখানে লিখি STAY, তাহলে 3টে লেটারের পরে কি হবে, এস এর পরে STUVW, 3টে লেটারের পরে কি হয়, তাহলে এস এর পরে 3টে লেটারের পরে হবে W, 2টো লেটারের পরে টি এর 2টো লেটারের পরে হবে কি W। আচ্ছা একটা লেটারের পরে এর একটা লেটারের পরে হবে কি সি, আর হচ্ছে ওয়াই এর একটা লেটারের পরে হবে কি জেড, তাহলে WWCZ আমাদের কোন অপশনটাতে আছে দেখবো, WWCZ অপশন এতে আছে, তাহলে অপশন এ ক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা আছে হচ্ছে বিমানানটি নির্বাচন করুন, মহানদী, কাবেরী, নর্মদা নাকি কৃষ্ণা। তো এক্ষেত্রে আমাদের যে 4টে অপশন আছে এর মধ্যে কিন্তু আমাদের 3টে অপশনের লজিক একই, এবং একটার ক্ষেত্রে আমাদের আলাদা হবে, একটার ক্ষেত্রে আমাদের আলাদা হবে বা বেমানান হবে, সেটি আমাদের কিন্তু এখানে খুঁজে বার করতে হবে। আমরা যদি লক্ষ্য করি মহানদী, আমরা যদি লক্ষ্য করি এখানে মহানদী বলো, কাবেরী বলো, নর্মদা বলো বা কৃষ্ণা বলো, এক্ষেত্রে আমাদের কোন লজিকটা আলাদা হবে।
তো এখানে মহানদী, কাবেরী এবং কৃষ্ণা আমাদের কিন্তু বাংলার মধ্য দিয়ে বয়ে গেছে। এই তিনটে নদী আমাদের বাংলার মধ্য দিয়েই বয়ে গেছে, কিন্তু এখানে নর্মদা আমাদের বাংলার বাইরের দিয়ে বয়ে গেছে। তাহলে এক্ষেত্রে নর্মদা অপশন বি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন বি নয়, অপশন সি আছে নর্মদা, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কী হবে দেখো, বলছে 9, 4, 10, 8, এখানে আছে 58, এখানে 15, 9, 10, 8, এখানটাতে কী হবে? অপশানগুলো আছে 78, 75, নাকি 72, নাকি 73। তো এই রকমের কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি বড় সংখ্যাটা কিভাবে আসছে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো এখানে বড় সংখ্যা কি আছে? 58। তো 58 কি করে আসছে? আমরা যদি 10 আর এই 9 গুণ করি কত হবে? 10 9 গুণ করলে আমাদের 90। আচ্ছা, এই 8 আর এই 4 যদি গুণ করি কত হবে? 32। এই 90 থেকে 32 বিয়োগ করলে কত হবে? 58। দেখো, তাহলে একইভাবে এটার লজিকটা একইভাবে করব। এই দুটো সংখ্যায় গুণ করব, এই দুটো সংখ্যায় গুণ করলে হবে কত? 150। আর এই দুটোই বিয়োগ করব, গুণ করে 72। 32, 150 থেকে 72 বিয়োগ করলে কত হবে? 78। তাহলে 78 কোন অপশানটাতে আছে? অপশান এ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কী হবে দেখবো। পরে তোমাদেরকে বলবো, তোমরা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, আমাদের যে ক্যাপিটাল লেটারে কোড আছে গাইডেন্স গুরু, সেটি তোমরা ব্যবহার করবে। সেটি ব্যবহার করলে তোমরা কি সুবিধা পাবে? তোমাদের যে মূল্যটা দেখাবে ওখানে প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার সময়, তার উপরে তোমরা 10% ছাড় পেয়ে যাবে। তো এই কোডটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে। তো নেক্সট প্রবলেমটা আছে, বলছে 5 যদি 36 হয়, 5:36 হলে 6 এখানটাতে কত হবে? তো যদি আমরা 5-এর সঙ্গে 7 গুণ করি, তোমরা বলতো 5-এর সঙ্গে 7 গুণ করে 1 যোগ করলে তো 36 হয়ে যাচ্ছে, ঠিকই আছে, কিন্তু 6-এর সঙ্গে আমরা তাহলে 7 গুণ করবো, একই লজিকে তো যেতে হবে আমাদেরকে। তার সঙ্গে যদি 1 গুণ করি 6 7 42 থেকে 43, কিন্তু আমাদের 43 এখানে কোনো অপশানেই নেই, তাহলে এই লজিকটা আমাদের হবে না। তাহলে কোন লজিকটা হবে বা কোন ট্রিকটা হবে এখানে আমরা সেটা লক্ষ্য করব। তো 36টা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, 36-এর রুট ওভার কত হয়? 6, অর্থাৎ 6 স্কোয়ার করলে হয় 36। আর এখানে 5 আছে, তাহলে 5 প্লাস 1 স্কোয়ার করলে এটা আসছে, তাহলে 5 প্লাস 1 স্কোয়ার করলে এই সংখ্যাটা আসছে। তাহলে একইভাবে 6 প্লাস 1 স্কোয়ার করবো, 6 প্লাস 1 স্কোয়ার করলে কত হবে? 49। তাহলে এখানটাতে কত হবে? 49 হবে। 49 অপশান বিতে আছে, তাহলে অপশান বি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো, বলছে BEHK YVSP DGJM, তারপরেরটা কি হবে? অপশান আছে JGDA ROLI W2QN ZWTQ। তো প্রথমে কিন্তু তোমরা ভিডিওটা পজ করে নাও, দিয়ে সমাধান করার চেষ্টা করো। তো এটার কোন ট্রিকটা হবে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে কিন্তু বিপরীত ট্রিকটা হবে। তো আমরা যদি বিপরীত ট্রিকটা এইভাবে লেখার চেষ্টা করি, কি জানি আমরা ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। এই যে বি এর পরে ওয়াই এসছে, বি এর বিপরীতে ওয়াই আছে, বা ওয়াই এর বিপরীতে বি আছে তোমরা বলতে পারো। ই এর পরে এসছে ভি, ই এর বিপরীতে ভি আছে। একইভাবে এইচ এর পরে এসছে এস, এইচ এর বিপরীতে যে এস আছে। আচ্ছা, কে এর পরে এসছে পি, কে এর বিপরীতেও পি আছে। তাহলে একইভাবে ডি এর পরে কি আসবে? ডি এর বিপরীতে যেইটা আছে, ডি এর বিপরীতে কি আছে? ডাব্লু, ডি এর বিপরীতে ডাব্লু। তারপরে জি এর বিপরীতে আসবে যেটা, জি এর বিপরীতে কি আসছে? জি এর বিপরীতে টি, ডাব্লু টি। আচ্ছা, জে এর বিপরীতে কি আছে? কিউ, ডাব্লু টি কিউ। আচ্ছা, এম এর বিপরীতে কি আছে? এন। তো ডাব্লু টি কিউ এন আমাদের কোন অপশানটা আছে? অপশান সি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি হবে, তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আশা করছি।
এনটিপিসি পরীক্ষায় কিন্তু তোমাদের এই সমস্ত টাইপেরই কোশ্চেন আসবে। তো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। তো 48 122 যদি হয়, 48 যদি 122 হয় তাহলে 168 কত হবে? তো 48 আমরা তোমরা কি জানো, 48 122 168 এই তিনটে সংখ্যা দেখে তোমরা কি বুঝতে পারছো? এদের সঙ্গে এক যোগ বা এক বিয়োগ করলে কিন্তু এদের সঙ্গে এক যোগ বা এক বিয়োগ করলে কিন্তু সংখ্যাগুলো অবশ্য সব পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ 48-এর সঙ্গে আমরা যদি এক যোগ করি কি হবে? 49 হবে। 49 সমান কি বলতে পারি আমরা? 7 স্কোয়ার বলতেই পারি। আচ্ছা, 122-এর সঙ্গে যদি আমরা -1 করি কত হবে? 121 হবে। এটা কত স্কোয়ার? 11 স্কোয়ার। একইভাবে যদি আমরা এক সঙ্গে এক যোগ করি কত হবে? 169। সেইটা কি হবে? সেটা কিন্তু আমাদের 13 স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ তাহলে একসঙ্গে যদি প্রথমটার সঙ্গে আমরা +1 করলাম, আচ্ছা +1 48 +1 তাহলে হলো আমাদের 7 স্কোয়ার। এটার সঙ্গে আমরা -1 করলাম, হলো আমাদের 11 স্কোয়ার। তাহলে এইটার সঙ্গে আমরা +1 করব, একইভাবে 168 আছে, হলো আমাদের 13 স্কোয়ার। তাহলে এখানে 7 স্কোয়ার হচ্ছিল, এখানে হলো 11 স্কোয়ার। কত বেড়েছে? 4 বেড়েছে। তাহলে এখানেও আমাদের 4 বাড়াবো। 4 বাড়ালে এখানে কত হবে? 13-এর সঙ্গে 4 যোগ করলে 17 স্কোয়ার। 17 স্কোয়ার কত হয়? 17 স্কোয়ার কত হয়? 289 হয় তোমাদের 17 স্কোয়ার। তার সঙ্গে -1 করতে হবে। এখানে +1 হয়েছিল, এখানে -1 হবে। তাহলে 289-এর সঙ্গে -1 করলে কত হবে? 288। 288, এখানে অপশানে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে কোনো কারণে। 288 হবে, 288, 288 তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো। CFIL ORUX, তাহলে GDJM কি হবে? তো এখানে লজিকটা কি হবে, বা লজিক বলতে পারো বা ট্রিকও তোমরা বলতে পারো, এখানে সেটা কি হবে? তো CFIL, তাহলে সি এর পরে কি হয় তোমরা কি জানো? CDEF, দুটো লেটার নেই। এফ এর পরে IEFGH, দুটো লেটার নেই। আই এর পরে LIJK, দুটো লেটার নেই। তাহলে এগুলার প্রত্যেকটাতেই কি দুটো লেটার করে নেই। আচ্ছা, পরেরটা দেখবো কত লেটার করে নেই। তাহলে আমরা যদি ধরে নিই ও এর পরে আর, কি করে হচ্ছে? MNOPQR, দুটো লেটার নেই, আর হলো। আর এর পরে MNOPQRSTU, ঠিক আছে, দুটো লেটার নেই। UVWX, দুটো লেটার নেই। জি এর পরে ডি দেখি, ABCDFGCD, ABCDEFG, জি এর পরে ডি, ব্যাকে দুটো লেটার নেই, ডি হলো। ডি এর পরে জে, ABCDEFGHIJ, তাহলে কটা লেটার নেই হলো? এখানে 3টে লেটার নেই বা 4টে লেটার নেই বলতে পারো। তাহলে এই লজিকটা আমাদের এখানে হচ্ছে না। আমাদের কোন লজিকটা হবে এক্ষেত্রে আমরা লক্ষ্য করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন ট্রিকটা হবে? তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, সি এর পরে যদি আমরা জি ধরি, সি এর পরে জি কি করলে হয়? ABCDEFG, তিনটে লেটার নেই, জি হলো। এফ এর পরে ডি, তাহলে কি হচ্ছে? ABCDEF। সি এর পরে আমার কি হয়েছিল? জি, তিনটে লেটার নেই, সামনের দিকে প্লাস তিনটে লেটার নেই, জি হলো।
আচ্ছা, এফ এর পরে ডি, পিছন দিকে একটা লেটার নেই, ডি হলো। আচ্ছা, আই এর পরে জে, আই এর পরে জে কি হলো, সামনের দিকে একটা লেটার নেই, আই জে পরপর হলো অর্থাৎ। এল এর পরে এম, এল এম একটা লেটারও নেই মাঝখানে, এল এম হলো পরপর। আচ্ছা, একইভাবে যদি আমরা এটার ক্ষেত্রে করি, ও এর পরে তাহলে কি হবে, তিনটে লেটার নেই, ও এর পরে তিনটে লেটার করলে কি হয়, এম এন ও পি কিউ আর এস, এম এন ও পি কিউ আর এস, অর্থাৎ তিনটে লেটার নেই আর এস এসছে, কিন্তু এখানে শুরুতে এস অপশনটাই নেই, তাহলে এই ট্রিকটাও আমাদের এক্ষেত্রে হবে না। তাহলে কোন ট্রিকটা হবে আমরা লক্ষ্য করব, তাহলে আমাদের কোন ট্রিকটা হবে এখানে, আমরা যদি লক্ষ্য করি সি এর পরে এক্ষেত্রে ডি, সি ডি ই এফ জি আই জে এল এম, তাহলে বলতে পারি কি সি ডি, তাহলে ও পরে এম এন ও, তাহলে কি হবে এরপরে পি, সি ডি হয়েছে এফ, তাহলে কি হবে এস, পি আর এর পরে কি হবে এস। আচ্ছা, ইউর পরে ভি, এক্স এর পরে ওয়াই, এক্স এর পরে ওয়াই, তাহলে পি এস ভি ওয়াই কোন অপশনটাতে আছে, অপশন সি, তাহলে অপশন সি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। তো নেক্সট প্রবলেমটা কি আছে, 3 × 21 = 574 কি হবে। তো আমরা যদি এই 21টাকে 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা 3 পেয়ে যাব। দেখো 7 3 21, তাহলে এই সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা আসছে, তাহলে এই সংখ্যাটাকেও আমরা 7 দিয়ে ভাগ করবো, তাহলে 574কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 8 56, 7 2 82, 82, তাহলে 82 আমাদের কোন অপশনটাতে আছে দেখবো, অপশন বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে, এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা বাড়িতে সলিউশন করবে, তারপর আমাদের অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অন নোটিফিকেশনটা অন করে দিবে, তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পৌঁছে যাবে, সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ক্লাস।